শয়তানকে যখন বলল এখানে অভিশপ্ত হয়ে বিতাড়িত হয়ে লাঞ্ছিত হয়ে বের হয়ে যাও, শয়তান তখনও বলতে পারতো আস্তাগফিরুল্লাহ, ঠিক না, বলতে পারতো জানা মাফ করে দাও। কিন্তু ইবলিস বলল না, আল্লাহ বের হয়ে গেলাম অসুবিধা নাই, কিন্তু ক্ষমতা চাই তিনটা। কয়টা? সবাই বলেন কয়টা? কেউ বাদ যাবেন না, সবাই বলেন কয়টা? শয়তান বলল আমি তিনটা ক্ষমতা চাই, এই তিনটা ক্ষমতা দিয়া আমি আদমের সঙ্গে আমি কিয়ামত পর্যন্ত লড়াই চালাইয়া যেতে চাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মধ্যে প্রথম চাওয়া, শয়তান বলল আমি চাই কিয়ামত পর্যন্ত হায়াত। কি? কিয়ামত পর্যন্ত আমি হায়াত চাই। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কিয়ামত পর্যন্ত হায়াত। কেউ কেউ তো ক্ষমতা পেয়ে মনে করেছিল 2041, আবার কেউ কেউ বলে না না উনি যতদিন বেঁচে আছেন ততদিন, আবার বলল না না কিয়ামত পর্যন্ত ওনাকে নামান যাবে না। এরকমও আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য এই কিয়ামত পর্যন্ত যে যাই চাইবেন মনে করবেন এটা ইবলিসের চাওয়া। আপনার ধান হয় 100 মণ, আপনি চান 200 মণ, 200 মণ হলে চান 400 মণ, 400 মণ চাইলে চান 500 মণ। আপনার পেঁয়াজ হয় 10 মণ, আপনি চান 20 মণ, 20 মণ হলে পরের বছর 40 মণ, 40 মণ হয়ে গেলে পরের বছর 80 মণ, 80 মণ হয়ে গেছে পরের বছর 160 মণ। খালি আরো চাই, আরো চাই, সম্মান ইজ্জত কত যে লাগে, কি লাগে, আরো চাই, আরো চাই। এই আরো চাই এর স্বভাব হলো ইবলিসের। কার? ইবলিস একবারে চাই নিছে কিয়ামত পর্যন্ত চাই, মানে যা আছে সব চাই। এই যা আছে সব চাওয়াই না স্বভাব, এটা মুমিনের স্বভাব হতে পারে না। বিশ্বনবী রাগ করে একটা হাদিসে বলছেন, বুখারীর হাদিস, মুসলিম শরীফে আছে হাদিসটা। বিশ্বনবী বলছেন কোন বনি আদমকে যদি নৌকা ভরা অথবা কোনো নদী ভরা অথবা কোনো খেলার মাঠ ভরা, স্বর্ণ ভরা কোনো দুইটা খেলার মাঠ, দুইটা নৌকা নদীর মধ্যে যদি দেওয়া হয়, অথবা দুইটা খেলার মাঠ যদি স্বর্ণ ভরা মাঠ দেওয়া হয়, আমার উম্মতেরা বলবে আমার আরেকটা স্বর্ণ ভরা মাঠ লাগবে। আমার নবীর বক্তব্য, উনি বললেন যে এই চাওয়া এক সময় গিয়ে শেষ হবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহর নবী বললেন ওই জায়গায় গিয়ে আমার উম্মতের চাওয়া বন্ধ হবে, নিঃশ্বাস যখন বন্ধ হবে আর